কি বলছে দেখো, অল অফ, কথা শোনো আগে। অল অফ ইউ হ্যাভ হিয়ার দ্য নেম অফ শেরে বাংলা এ কে ফজলুল হক। আমরা সকলে সবাই শুনেছি এ কে ফজলুল হকের কথা শুনেছি। হি ওয়াজ বর্ন ইন বরিশাল ইন 1833 সাল, অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেছিল 1833 সালে। ওয়ান ডে হোয়াইল স্টাডিং, যখন তিনি পড়তেছিলেন, হি ওয়াজ টিয়ারিং অফ দ্য পেজ অফ হিজ বুক, তার বইয়ের পাতা পেজগুলি ছিঁড়ে ফেলতেছে একটা একটা করে। জাস্ট অ্যাট দ্যাট মোমেন্ট, এই সময় হিজ ফাদার ওয়াজ পাসিং বাই দ্য রুম, সেই সময় তার বাবা কি তার রুমের পাশ দিয়ে যাচ্ছে, অ্যান্ড নোটিস ইট, এটা এবং লক্ষ্য করলো এটা। দেন তারপরে হি ইন্টার্ড দ্য রুম, তারপরে সে কোথায় ঢুকলো, রুমের মধ্যে ঢুকলো, মানে ছেলে যে রুমে পড়তেছে ওই রুমে ঢুকলো। অ্যান্ড আস্কড হিম, তেমন জিজ্ঞেস করলো দ্য রিজন অফ দ্য টিয়ারিং অফ দ্য প্যাসেজ, এই বই ছিঁড়ে ফেলার, মানে বইয়ের পেজ ছিঁড়ে ফেলার কারণ জানতে চাইল, কেন তুমি ছিঁড়তেছো। শেরে বাংলা রিপ্লাইড দ্যাট, শেরে বাংলা উত্তর দিল, হি হ্যাড অলরেডি, সে অলরেডি মেমোরাইজড দ্য বুক, মানে অলরেডি তার বই পড়া শেষ, মানে এই পেজ 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 কি পড়া শেষ, ঝাইঝামেলা শেষ এগুলো আর কি। দেন হিজ ফাদার, তারপরে তার বাবা, টোল্ড হিম, তাকে বলো টু কি কোট সাম লাইন্স ফ্রম দ্য বুক, মানে তার বাবা তাকে জিজ্ঞেস করলো কিছু লাইন তার বই থেকে। দ্য বয় কুড কোট দ্য লাইন্স, মানে থ্রোলি, অ্যান্ড হিজ ফাদার বিকেম কি অ্যাস্ট্রোনাইট। আচ্ছা, মানে কথাটা হলো এরকম, যখন তার বাবা তাকে পড়া ধরলো, পড়া ধরে মানে কি বলে না, পাকনামি করলে আমরা কেন ক এবার বলি না, বেশি পাকনামি করছিস এবার ক, কিন্তু ছিড়ছস এবার বল পড়াটা ক। ওর বাবা যেখান থেকে ধরে সেখান থেকে হুবহু পড়া বলে, আরও বাবা কি অবাক হয়ে যায় যে ঘটনা ঘটলোটা কি, তার ছেলে কতটা মেধাবী। কথা বুঝাতে পারছি? এই হলো ঘটনা, নাকি বুঝেন নেই?